ভাবুন তো পুরো ৩২ দেশের সামরিক জোট, যাদের হাতে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র, হাজার হাজার যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, পারমাণবিক অস্ত্র, তারাও নড়ে চড়ে বসে যখন রাশিয়া কোনো সামরিক পদক্ষেপ নেয়। এই জোটের নাম ন্যাটো, কিন্তু তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ২০২৫ সালে ইউরোপ এক ভয় আর অনিশ্চয়তার দ্বীপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘোষণায় এখন ন্যাটো সদর দপ্তর ব্রাসেলসে ঘন কুয়াশা তৈরি করছে। মস্কো যেন আবারও বলছে রাশিয়া ভয় পায় না, আর এই কথাটাই কাঁপিয়ে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোকে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে রাশিয়া বনাম ৩২ দেশ, কে কি ভাবছে তা জানার চেষ্টা করব। চলুন আমার সঙ্গে শুনে আসি কি হচ্ছে ইউরোপের দেশগুলোতে। ন্যাটোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, আর সবাই মিলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের দাবি করে। তবুও রাশিয়ার আগ্রাসী ভাষা ও অপ্রত্যাশিত সামরিক কৌশল এই বিশাল শক্তিকে ভেতর থেকে অস্থির করে তুলেছে। (2024) সালে ইউক্রেন ফ্রন্টে ন্যাটো সমর্থিত সেনারা যেমন বারবার ভেঙে পড়েছে, তাতে বোঝা গেছে প্রযুক্তি অর্থ থাকলেও মানসিক ও কৌশলগত প্রাধান্যে রাশিয়া এখনো ভয়ঙ্কর এক প্রতিপক্ষ। রাশিয়া কখনোই সরাসরি যুদ্ধ করে জোট ভাঙে না, সে ভয় দেখিয়ে শত্রুর মনে অনিশ্চয়তা ছড়িয়ে দিয়ে বিজয় ছিনিয়ে নেয়। কয়েকটি উদাহরণ দিচ্ছি। নাম্বার 1, হাইপারসনিক মিসাইল গর্জন। নাম্বার 2, পারমাণবিক মহড়া। নাম্বার 3, আর্কটিক অঞ্চলে সামরিক ঘাঁটি। নাম্বার 4, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার। এসবই এখন পশ্চিমা নীতি নির্ধারকদের ঘুম হারাম করে দিয়েছে। রাশিয়ার সামরিক গোয়েন্দা ইউনিট GRU ও ওয়েগনারের মতো ছায়াবাহিনী যেখানে নামে, সেখানে ন্যাটোর গোয়েন্দারা পর্যন্ত অন্ধকারে হোঁচট খায়। ন্যাটো একদিকে ঐক্যের মুখোশ পরে, কিন্তু বাস্তবে তাদের অভ্যন্তরে তীব্র বিভক্তি স্পষ্ট, যেটা আমরা বারবার লক্ষ্য করে আসছি। কারণগুলো আমরা জেনে আসি তাহলে। নাম্বার 1, ফ্রান্স চায় ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা স্বাধীন হোক। নাম্বার 2, তুরস্ক বারবার মার্কিন নীতিকে চ্যালেঞ্জ করছে। নাম্বার 3, হাঙ্গেরি প্রকাশ্যে রাশিয়াপন্থী। নাম্বার 4, আর জার্মানিতে জনগণের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ নয় এমন মনোভাব ক্রমে বাড়ছে। এই অবস্থায় পুতিন জানেন ন্যাটো এখন এক শরীর হলেও তার রয়েছে বহু মাথা। এক সিদ্ধান্তে পৌঁছাতে তাদের সময় লাগে, আর সেই সময়টাই রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র। ন্যাটো দেশগুলোর সবচেয়ে দুর্বল জায়গা হলো তাদের জ্বালানি নির্ভরতা ও তথ্যযুদ্ধের অক্ষমতা। রাশিয়া জানে 1 ডিগ্রি শীত বেশি, 1 ব্যারেল তেল কম ইউরোপে বিদ্রোহ জ্বালাতে যথেষ্ট। সাথে রয়েছে সাইবার আক্রমণ। ন্যাটো এখন প্রতিদিন গড়ে প্রায় 2000-এরও বেশি রাশিয়ান হ্যাকিং প্রচেষ্টা ঠেকাচ্ছে। তবু প্রতিবার কোথাও না কোথাও ফাঁস হয়ে যায় গোপন তথ্য, ব্যর্থ হয় প্রতিরক্ষা সফটওয়্যার। ন্যাটোর কাছে আধুনিক যুদ্ধ বিমান, পারমাণবিক সাবমেরিন, স্যাটেলাইট সবই আছে, কিন্তু রাশিয়ার রয়েছে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, ধৈর্য আর এক অদ্ভুত মানসিক শক্তি। আমরা পিছিয়ে যাব না। এই দৃঢ়তা পশ্চিমা বিশ্লেষকদের কাছে এক রহস্য, যা কেবল একবারই ইতিহাসে দেখা গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিনগ্রাদের
যুদ্ধে রাশিয়া জানে ন্যাটোকে হারাতে তাকে হয়তো গুলি চালাতেই হবে না। যখন 32টা দেশের নেতারা পুতিনের একটিমাত্র বিবৃতিতে নিজের সেনা বাজেট বাড়াতে, অস্ত্র কিনতে আর একে অপরকে দোষারোপ করতে শুরু করে, তখনই রাশিয়া তার কৌশলগত জয় নিশ্চিত করে ফেলে। পশ্চিমা সামরিক বিশ্লেষক টমাস লেন একবার বলেছিলেন, রাশিয়া আমাদের যুদ্ধক্ষেত্রে নয়, মানসিকতায় পরাজিত করছে। এবং সত্যি আজকের পৃথিবীতে রাশিয়ার নাম উচ্চারণ করলেই ন্যাটোর কক্ষকাপে, সিদ্ধান্ত থেমে যায় আর জোটের ঐক্য প্রশ্নবিদ্ধ হয়। সুপ্রিয় দর্শক, খবর সংযোগে আজকের বিহাইন্ড দ্য সিন আপনাদের কেমন লেগেছে? আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করেন। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানান। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি কাজল হায়দার। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।